তারা ঝলমলে এই আকাশের দিকে তাকালে কি কখনো ভেবেছেন এই মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হয়ে চলেছে, কিন্তু কত দ্রুত, এবং এর অর্থই বা কী? আজ আমরা মহাবিশ্বের সেই বিস্ময়কর গল্পে পা রাখব। চলুন শুরু করি এই বিশাল মহাকাশের সেই সময় থেকে যখন মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছিল। আপনি একটি বিশাল বেলুন হাতে নিয়ে আছেন। আপনি ধীরে ধীরে সেটি ফুলিয়ে চলেছেন। বেলুনের ওপর আঁকা প্রতিটি বিন্দু ক্রমেই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই দৃশ্যটি আমাদের মহাবিশ্বের সম্প্রসারণকে বোঝার এক সাধারণ উপায়। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে এবং এর অর্থই বা কী? আজ আমরা সেই চমৎকার প্রশ্নগুলির গভীরে যাব। আমাদের মহাবিশ্বের গল্প শুরু হয় প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, এক মুহূর্তে যার নাম বিগ ব্যাং। সেই 13.8 বিলিয়ন বছর আগে এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয় সব কিছু। সেই বিন্দুটি থেকে একটি তীব্র বিস্ফোরণে রূপান্তরিত হয়, যাকে আমরা বলি বিগ ব্যাং। এর মাধ্যমেই শুরু হয় মহাবিশ্বের সম্প্রসারণ। প্রথম দিকে মহাবিশ্ব ছিল কেবল গরম গ্যাস আর ধূলিকণায় পূর্ণ, আর এই গ্যাসের থেকেই জন্ম নেয় নক্ষত্র, গ্যালাক্সি আর আমাদের সৌরজগৎ। এই বিন্দু থেকেই সময়, স্থান এবং পদার্থের সৃষ্টি। এই ঘটনার পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হয়ে চলেছে। প্রথম দিকে এটি ছিল একটি অতি ক্ষুদ্র সম্প্রসারণ, যাকে বলে ইনফ্লেশন পিরিয়ড। এরপর মহাবিশ্ব কিছুটা ধীর গতিতে প্রসারিত হতে থাকে। তবে মজার ব্যাপার হলো, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মহাবিশ্ব আবার দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। 1929 সালে বিজ্ঞানী এডুইন হাবল আবিষ্কার করলেন এক অবিশ্বাস্য বিষয়। তিনি দেখালেন দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং এই সরে যাওয়ার গতি নির্ভর করছে তার দূরত্বের উপর। সহজ কথায়, যত গ্যালাক্সি দূরে তারা তত দূরে সরে যাচ্ছে। এই আবিষ্কার একটি সমীকরণের রূপ নেয়, যার নাম হাবলস ল, এবং এই সমীকরণের মূল অংশ হল হাবল কনস্ট্যান্ট, যা আমাদের বলে মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে। তো প্রশ্ন হলো, বর্তমানে মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন প্রতি মেগা পারসেক, অর্থাৎ প্রায় 3.26 মিলিয়ন আলোকবর্ষ দূরত্বে গ্যালাক্সি প্রতি সেকেন্ডে 70 থেকে 75 কিলোমিটার গতিতে সরে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো গ্যালাক্সি আমাদের থেকে 1 মেগা পারসেক দূরে থাকে, সেটি প্রতি সেকেন্ডে 70 কিমি দূরে সরে যাচ্ছে। আর যদি 10 মেগা পারসেক দূরে থাকে, তাহলে সেটি প্রতি সেকেন্ডে 700 কিমি দূরে সরে যাচ্ছে। কিন্তু মহাবিশ্ব কেন এত দ্রুত প্রসারিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় শক্তির মধ্যে, যার নাম ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি হলো মহাবিশ্বের এমন এক শক্তি যা মহাকর্ষের বিপরীতে কাজ করে। এটি মহাবিশ্বকে প্রসারিত হতে সাহায্য করে। বিজ্ঞানীদের অনুমান, মহাবিশ্বের প্রায় 70% অংশ এই ডার্ক এনার্জি দিয়ে তৈরি। তবে এটি এখন সম্পূর্ণ রহস্যময়। মহাবিশ্বের এই দ্রুত সম্প্রসারণের ফলে ভবিষ্যৎ কী হবে? বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাবনার কথা বলেছেন। প্রথমত, বিগ ফ্রিজ। যদি সম্প্রসারণ চিরকাল চলতে থাকে, তাহলে একসময় সব গ্যালাক্সি এত দূরে সরে যাবে যে তারা একে অপরকে আর দেখতে পাবে না। মহাবিশ্ব হবে শীতল এবং প্রাণহীন। দ্বিতীয়ত, বিগ রিপ। ডার্ক এনার্জি যদি মহাবিশ্বের প্রসারণকে অত্যন্ত দ্রুত করে, তাহলে একসময় সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে। তৃতীয়ত, বিগ ক্রাঞ্চ। যদি প্রসারণ থেমে যায় এবং মহাকর্ষ আবার জোরদার হয়, তাহলে মহাবিশ্ব নিজেই সংকুচিত হয়ে এক বিন্দুতে ফিরে আসবে। মহাবিশ্বের এই সম্প্রসারণের গবেষণা শুধু বিজ্ঞানের জন্য নয়, এটি আমাদের অস্তিত্ব এবং মহাজাগতিক ভূমিকা সম্পর্কে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যে এত বড় একটি সম্প্রসারণশীল মহাবিশ্বে বাস করছি, এটি আমাদেরকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। মহাবিশ্বের প্রসারণ আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল ক্যানভাসে আমরা কত ছোট। তবে এর প্রতিটি নতুন আবিষ্কার আমাদের আরও কাছে নিয়ে আসে এক সত্যের। আপনি কি মনে করেন, ভবিষ্যতে আমরা ডার্ক এনার্জি বা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে পরিষ্কার ধারণা করতে পারব? নিচে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাবিশ্বের গল্প শুনতে থাকুন,
কারণ এটি আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে। ধন্যবাদ।